প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি অসাধারণ খবর। গতকাল আমি তোমাদের যে ফিজিক্স ওয়ান ফাইনাল সাজেশনটি দিয়েছিলাম, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সেই সাজেশন থেকে পরীক্ষায় 100% প্রশ্ন কমন এসেছে। তো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগ থেকে 13 নম্বর যে প্রশ্নটি আছে, অর্থাৎ ম্যাথ, এই যে 4 নম্বর যে ম্যাথটি দেওয়া আছে, সেই ম্যাথটি হচ্ছে 13 নম্বর যে প্রশ্নটি, সেই প্রশ্নটি। এরপরে 14 নম্বর যে প্রশ্নটি আছে, ঘর্ষণের সুবিধা ও অসুবিধা। ঘর্ষণের সুবিধা ও অসুবিধা লিখো। এরপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ কাকে বলে, দেখাও যে জি সমান জি এম বাই আর স্কোয়ার। এই যে 8 নম্বর প্রশ্নটি, অভিকর্ষ ত্বরণ কাকে বলে, দেখাও যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, অথবা প্রমাণ করো যে জি সমান জি এম আর স্কোয়ার। আমি তোমাদেরকে অবশ্যই বলেছিলাম যে এই ধরনের একটা প্রশ্ন অথবা থেকেও তোমাদের বইয়ের অথবা প্রশ্নগুলো ভালোভাবে দেখে নিতে। পর হচ্ছে সরল দোলকের বৈশিষ্ট্য, সরল দোলকের গতির বৈশিষ্ট্য। দেখাও যে গতিশক্তি হাফ এম বি স্কোয়ার। এই প্রশ্নটি এসেছে। অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য। দেখাও যে তরলের অভ্যন্তরে কোনো বিন্দু চাপের পরিমাণ এস রো জি। তারপর হচ্ছে ঘ বিভাগ। গ বিভাগ থেকে প্রথম যে প্রশ্নটি আসছে তোমাদের 21 নম্বরে, সেই প্রশ্নটি হচ্ছে চিত্রসহ স্কেলার গুণন ও ভেক্টর গুণন ব্যাখ্যা করো। এই যে ক্রস গুণন ও ডট গুণন ব্যাখ্যা করো। 22 নম্বরে যে প্রশ্নটি আছে, সেটি হচ্ছে প্রাস কাকে বলে, প্রাসের গতিপথ অধিবৃত্তকার। এই যে প্রাস কাকে বলে, দেখাও যে প্রাসের গতিপথ অধিবৃত্তকার। ভরবেগের নির্ণয়ের সূত্র বিবৃতি করো, ব্যাখ্যা করো। ভরবেগের নির্ণয়ের সূত্র বিবৃতি করো অথবা ব্যাখ্যা করো। এরপরে আছে প্রমাণ করো যে একক আয়তনে বিকৃত দরুণ কৃত কাজ হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি। দেখাও যে বিকৃতি দরুণ কৃত কাজ হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি। এরপর হচ্ছে মুক্তিবেগ কাকে বলে, মুক্তিবেগের রাশিমালা। এরপর হচ্ছে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো। এই যে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো। এরপরে এসেছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে পিভি সমান এনআরটি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে পিভি সমান এনআরটি। সবশেষে বলবো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও।